হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট ডে ব্যাক। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সবার প্রথমে যারা যারা 2024 এসএসজিডিতে সিলেকশন হয়েছো তাদের সবাইকে খুব খুব অভিনন্দন। নতুন ফোর্সে যারা জয়েন করেছো তারা ওয়েলকাম ফোর্সের জন্য। যারা সিআরপিএফ এসছো সিআরপিএফ নিতে তাদের ওয়েলকাম জানাচ্ছি। আর বাদবাকি যারা যেসব ফোর্সে জয়েন করছো তাদের সবাইকেই খুব 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 অভিনন্দন। আর যারা এবছর পাস করতে পারোনি তারা চেষ্টা করো, তোমরা যখন এতটা পৌঁছাতে পেরেছো ফাইনাল ম্যাচে, যখন তোমরা কিছু না জন্য যারা বাদ গেছো এবছরে পৌঁছাতে পারোনি যারা, তারা অবশ্যই চেষ্টা করো পরের বছরও তোমরা চেষ্টা করো। পরের বছর তোমাদের কিন্তু যে 2025-এর যে রিক্রুটমেন্ট সেটা তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এই নিয়ে কোনো চিন্তা নিয়ে কোনো লাভ নেই, কারণ একবার হয়নি আরেকবার হবে। কারণ যারা চেষ্টা করে, যারা লেগে থাকে পড়াশোনার মধ্যে, তাদের একটা না একটা কাজ হয়েই যায়, ঠিক আছে? তো সেই নিয়ে কোনো চিন্তা করো না, হয়ে যাবে অবশ্যই। তো আজকে আমি কথা বলবো তোমাদের যে উইথহেল্ড যে লিস্টে তোমাদের নাম আসেনি, তো সেটা কেন এসছে আমাকে কমেন্ট করেছে যে যারা উইথহেল্ড লিস্টে যাদের নাম এসছে তাদের কী হবে, তারা কি জয়েন করতে পারবে না। তো সরি, প্রথমে আমি জানিয়ে দিই যে উইথহেল্ডটা কেন এসছে। উইথহেল্ড হচ্ছে তোমাদের তখন আসে যখন তোমাদের কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা দেখতে পাই, বা তোমার নামের সাথে কোনো স্পেলিং মিস্টেক ডকুমেন্টস যখন চেকিং করো ওরা, তো সেই টাইমের সময় তোমার কিন্তু উইথহেল্ড লিস্টে নাম আসে। তো উইথহেল্ড লিস্টে নাম আসা মানে এই নয় যে তোমাদের কিন্তু জয়েন হবে না। তো উইথহেল্ড লিস্টে নাম আসার মানে হচ্ছে এই যে তোমাদের একটু সময় নেবে কদিন। তো উইথহেল্ড লিস্টে আমাদের যেমন আমি নিমজে ট্রেনিং করছি, সিআরপিএফের কথা বলছি। তো উইথহেল্ড লিস্টে তাদেরই নাম এসছে, তাদের ট্রেনিং কথা বলছি আমি। যারা অন্য যখন যাদের, যেমন তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের যাদের জয়েন হবে এবারে, যাদের জয়েন হবে তাদের কিন্তু জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু জয়েনিং শুরু হয়ে যাবে। সেই হিসেবে জানুয়ারির 6 তারিখে ডেট দিয়েছে, বাদবাকি পুজো কিন্তু জানুয়ারির মাসের মধ্যে জয়েন হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে ট্রেনিং হওয়ার কথা ছিল আমাদের, যখন নিউ মাসকে যখন আসলাম, তখন সিআরপিএফ বলছিল আর একটা ব্যাচ, সেটা কিন্তু ফেব্রুয়ারির কাছাকাছি আসবে বলছিল, ঠিক আছে? তো এবার বলি উইথহেল্ডের ব্যাপারটা। তো ট্রেনিং করাকালীন একটা কিন্তু মিড টার্ম দেয়, যেটা হচ্ছে 6 মাসের মধ্যে দেয়। 6 মাস পরে তোমাদের একটা 15 দিনের ব্রেক দেওয়া হয়, ঠিক আছে? তো এই নিয়ে বাদবাকি ডিসকাস যখন আমি লাইভ যদি আসে তোমরা কোশ্চেন করবে, সেটা আমি বলে দেবো। তো এখন ভিডিও বানাচ্ছি, এখন জাস্ট মিনিমাম বলছি, পরে তোমরা কিন্তু পুরো বিস্তার জানিয়ে দেবো যে ট্রেনিংয়ে কেমন কী হয় না হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মিড টাইমে 15 দিনের ব্রেক দেয়। সেই টাইমে কিন্তু তোমাদের কিন্তু উইথহেল্ড, তাদের কিন্তু অত দিনের মধ্যে কিন্তু উইথহেল্ড যারা লিস্টে নাম আছে তাদের কিন্তু উইথহেল্ডের সমস্যা কিন্তু মিটে যায়। তো তাদের কিন্তু তখন কিন্তু জয়েন হয়ে যায়। তো আমাদের সিআরপিএফের নিমাচে কিন্তু একটা ব্যাচ চলছিল। আমরা যখন মিড ড্রামে আসার আগে 2 মাস পরে কিন্তু একটা ব্যাচ এসেছিলো, যেখানে আমাদের ডকুমেন্টসের জন্য উইথহেল্ডের যারা লিস্ট নাম থাকে তাদের কিন্তু পরে একটা ব্যাচ চলে। তো সেই ব্যাচে একটা সবসময়তেই চলে। সেই ব্যাচে একটা সুবিধা কি, যে যারা প্রথম জয়েনিং বা ফেব্রুয়ারি মাসে যারা জয়েন করবে, যাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, তারা যখন রিলেগেট হবে বা কিছু হবে সমস্যা, তারা কিন্তু পরে যে ব্যাচটা উইথহেল্ড বা যারা অনুকম্পা থেকে ভর্তি হয়। এবার অনুকম্পাটা কি, অনুকম্পা নিয়ে পরে আমি বিস্তার আলোচনা করবো। তো যারা অনুকম্পা বা উইথহেল্ডে যখন জয়েন করে, তো তাদের সাথে কিন্তু তারা মিশতে পারে, যাদের কোনো ট্রেনিং করতে যদি কোনো সমস্যা, তারা কিন্তু উইথহেল্ড পরে ব্যাচে কিন্তু মিশে যায়। তো উইথহেল্ড মানে এই নয় যে তোমরা কিন্তু জয়েন করতে পারবে না, ঠিক আছে? তো এবার তোমাদের আরেকটা কথা বলছিলাম যে তোমাদের ডকুমেন্টস আবার যদি বলি আমি, তো ক্রুশিয়াল ডেট কোন যারা ক্রুশিয়াল ডেট ভয় পায়, ক্রুশিয়াল ডেট কোনো ব্যাপার না, ক্রুশিয়াল ডেট নিয়ে কোনোবারই কিছু বলে না, ক্রুশিয়াল ডেট কোনো লাগে না। যদি হয়তো হতে পারে আরেকবার, হয়তো তোমাদের ডকুমেন্টস চেক করতে পারে, হয়তো ডকুমেন্টস তোমরা এসডিও থেকে, তো ওরা যদি বলে তবেই, ঠিক আছে? আর বাদবাকি যে ডকুমেন্টস কথা বলছি আমি, এসবিআই অ্যাকাউন্ট খুলবে, এসবিআই অ্যাকাউন্টটা খুলে নেবে, ওকে? এসবিআই অ্যাকাউন্ট ওপেন করে নেবে, সেটা পরে তোমরা সিএমএসসি ট্রান্সফার করে নেবে। যখন তোমার জয়েনের আসবে তখন চেঞ্জ করে নেবে, তারা কিন্তু মানে দেবে না, জয়েনেটা দেবে তবেই কিন্তু সিএমএসসি করে দেবে, মানে ফৌজের যে একটা থাকে অ্যাকাউন্ট থাকে সেটা করে দেবে। তারপরে তোমাদের বাদবাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো সব কিন্তু তোমরা একটা ফটো তুলে রাখবে, বা যে কোনো একটা জেরক্স করে রেখে দেবে নিজের ডকুমেন্টস। আর মা বাবার ফটো কিন্তু ফটো রাখবে। মা বাবার ফটো তোমাদের কিন্তু যখন ট্রেনিং করো, তখন মা বাবার ফটো কিন্তু দরকার হয়। তো বেশি না হলেও কমসে কম 3 কপি করে ফটো তোমার মা বাবা রেখে দেবে। আর মা বাবার ডকুমেন্টস জেরক্স লাগবে, রেখে দেবে। যে ব্যাংকের বই যেটা নেবে সেই ব্যাংকের বই জেরক্স করে রেখে দেবে। তো ট্রেনিং সেন্টারে কিন্তু সব জিনিসের জন্য দরকার পড়ে, ঠিক আছে? তো সব ডকুমেন্টস কিন্তু তোমরা রাখবা। আর তোমাদের যে বাদবাকি ডকুমেন্টস, সেগুলো যেসব সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে তুমি যদি মাধ্যমিক পাসের দাও বা 12 ক্লাস পাসের দাও বা গ্র্যাজুয়েশন পাসের দাও, তো তার সাথে সাথে যদি কম্পিউটার জানা থাকে এক্সট্রা, কম্পিউটার দিতে পারো। বাদবাকি যে কোনো কোর্স যদি থাকে কোর্স দিতে পারো। কোনো খেলাধুলা বা কোনো ডিস্ট্রিক্ট লেভেলে যদি কোনো গেম খেলা থাকো, বিশেষ করে যেটা বলবো গেমের জন্য, যদি যারা গেম ভালোবাসো, যেমন ফুটবল
ভলিবল, তো এই দুটো বেশি প্রাবধান দিয়ে থাকে ফৌজের মধ্যে। ভলিবলটা বেশি করে, ফুটবলটাও তার সাথে সাথে। তো যাদের ভলিবল বা ফুটবলে যারা খেলতে পারো ভালো, তারা কিন্তু অবশ্যই যদি সার্টিফিকেট নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে এনসি সার্টিফিকেট, এনসি জানা থাকলে এনসি সার্টিফিকেট। তো সার্টিফিকেট কিন্তু খুব মূল্য আছে ফৌজের মধ্যে। গেম যদি জানো তার সাথে যদি সার্টিফিকেট যদি তোমার থাকে, তারা কিন্তু তাদের জন্য খুব ভালো একটা চান্স আছে গেমের দিক থেকে ফৌজের মধ্যে, ঠিক আছে। তো এই বলার ছিল। আর আরেকটা কথা তোমাদের বলতে চাই যে আমি যে তোমাদের কাট অফটা বানিয়েছিলাম, তো কাট অফ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছো নিচে, আমি সেটা ওয়েট করছিলাম তাদের একটু উত্তর দেওয়ার জন্য। তো আমি তখন কিছু বলিনি, কারণ যতই আমি কাট অফ ভিডিও নিয়ে বানাই, কারণ এত বছর এক্সপিরিয়েন্স আমার। অনেকে এরকম লিখেছে, দাদা তুই আগে পরীক্ষা দিয়ে দেখ, তবে বুঝতে পারবি যে কেমন লাগে। তো আমি ভাই চাকরি করছি, তো আমি অনেক বছর এই লাইনে আছি, তবেই কিন্তু চাকরি পেয়েছি ফাইনালি, ঠিক আছে। কারণ আমি অনেক বাদ গেছি, তারপর কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হয়েছিলাম 2023-এ। তো কাট অফটা এখন হয়তো বুঝতে পেরেছো, তাদের আর কিছু বলার দরকার নেই। যারা কমেন্ট করেছে তারা হবে বুঝতে পারছে যে কাট অফ কেমন মিলেছে আমার। তো 2-3 নাম্বার এদিক ওদিক সবারই থেকে থাকে, কিন্তু আমি যেমন কাট অফ দিয়েছিলাম তেমনই কিন্তু মোর মিলে গেছে, ঠিক আছে। তো যাদের নাম্বার কম ছিল তারা কিন্তু তারাই কিন্তু এরকম ধরনের কমেন্ট করে থাকে, কারণ যাদের বেশি নাম্বার তারা কিন্তু এরকম কমেন্ট করে না। তো যাদের কম নাম্বার তারা এরকম কমেন্ট করে। তো তাদের আমি বলবো যে ভালো করে তোমরাও ভালো করে প্র্যাকটিস করো, তোমাদেরও হয়ে যাক, আমি চাই না যে তোমাদের না হোক। তো ভালো করে প্র্যাকটিস করো। আর কাট অফ লেভেল বুঝতে পারছো দিন দিন কেমন হাই যাচ্ছে। তো এরকম ফালতু নিয়ে থাকো না যে কম কাট অফ যাবে, আর এতেও কিন্তু আর কম কাট অফ যাওয়ার নয়। 70% 80% কিন্তু উঠে এসছে ডিফেন্সের কাট অফ। জিটির কাট অফ কিন্তু 70% 80% কিন্তু কাট অফ উঠে এসছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো এখন কম্পিটিশনটা কত হাই লেভেলের। আর আমি এই জন্য বলেছিলাম, তোমাদের বারবার বলেছি যে মেডিকেলে এবার কিন্তু কোনো কাট অফ বাড়েনি, তো যেটা বাড়বে সে কিন্তু ফাইনাল একবারে বাড়বে, ঠিক আছে। তো তাই হয়েছে। তো আর তোমাদের কার কোন ফোর্সে সিলেকশন হয়েছে, আমাদের সিআরপিএফে কার সিলেকশন হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তার সাথে সাথে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ কার সিলেকশন হয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আমি বলে দিই, আমি ভিডিওর মধ্যে বলে দিই, আমাদের ওখান থেকে আমাদের 3-4টে বন্ধুর সিলেকশন হতো। আমাদের তার মধ্যে একটি ভাই আছে, 3টে বন্ধু আছে, তাদের সিলেকশন হয়েছে। তাদের নাম বলবো না, কারণ তারা আমাকে নাম দিতে বারণ করেছে এখন। যদিও তার মধ্যে 2টো সিআইএসএফ হয়েছে, একটা বিএসএফ হয়েছে একটা ভাইয়ের, আর একটা হয়েছে সিআরপিএফে, ঠিক আছে। তো আর বাদবাকি তোমাদের ট্রেনিং করতে যাওয়ার জন্য কী কী জিনিসপত্র লাগে, সামান দরকার হয়, সেই নিয়ে যদি বলো ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো। তো টাইম ছিল একটুখানি, আজকে সানডে, তো আমি সকালে ভিডিও বানিয়েছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কী সম্বন্ধে তোমরা ভিডিও জানতে চাও সেই নিয়ে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর লাইভে যদি দেখতে চাও আমাকে, আর লাইভ হলে ভালো হয়, কারণ নিজেদের ব্যক্তিগত কোশ্চেন থাকে, সেগুলো আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে পরের ভিডিও নতুন আপডেট। ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।